হ্যালো, হ্যাঁ মিস্টার শিবা, আজকে আমার অফিসে আসতে একটু লেট হবে বুঝলেন। দুর্গার পালিতা বাবা মা এসেছেন গ্রাম থেকে, বলেন আমার সঙ্গে কিছু কথা আছে, আমি কথা হয়ে গেলেই চলে আসছি। ও তাই, ঠিক আছে, ওটা দুপুরে পোস্ট করে দিন, কোনো অসুবিধা নেই। ওকে। বলুন। দুর্গা যখন আমাদের সাথে থাকতো ও নেচে নেচে খেলা দেখাতো। হ্যাঁ জানি তো। একবার এরকম খেলা দেখানোর সময় ও না মাথা ঘুরে পড়ে গিয়েছিল। দুর্গা মা, দুর্গা রে, দুর্গা, দুর্গা চোখ খোল মা, দুর্গা, দুর্গা চোখ খোল মা, দুর্গা, তোলো না ওকে, বাঁচাও, দুর্গা, শোনা আমার, দুর্গা। ওকে হসপিটাল থেকে বাড়ি পাঠাবার সময় ডাক্তার এসেই আমাদের জিজ্ঞেস করছিল ওর আগে এরকম ঘটেছে কিনা। তখন আমরা বলি, ও বলছিল যে মাঝে মাঝে ওর বুকে ব্যথা করে। আমরা ওর সব রকম পরীক্ষা করিয়েছিলাম। তখন আমরা জানতে পারি যে ওর হার্টে একটা ছিদ্র আছে। ডাক্তার বলেছিল জন্মের সময় থেকেই এই সমস্যা আছে। ওর এখন যা বয়স তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু ও আস্তে আস্তে যত বড় হবে ওর সমস্যা বাড়বে। এর জন্য ওকে ভালো করে চিকিৎসা করাতে বলেছিল ডাক্তার। কত খরচ হবে জানতে চাওয়ায় ডাক্তার বলেছিল ওর এই চিকিৎসার জন্য নাকি লাখ লাখ টাকা খরচ হবে। আমরা সাধারণ মানুষ, 500 টাকা রোজগার করাই আমাদের কাছে কঠিন। ডাক্তারকে বললাম ওই লাখ লাখ টাকা আমরা কোত্থেকে জোগাড় করব। এখন হয়তো কোনো সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে হয়তো বড় কোনো সমস্যা হতে পারে। সেই জন্য কোনো সেবামূলক সংস্থার সাহায্য নিয়ে ট্রিটমেন্ট করার কথা ডাক্তারবাবু বলেছিলেন। আমরা বাড়ি ফেরার পর মেয়েরা তেমন কোনো সমস্যা হয়নি। আমরা দুজনে তো ভুলেই গেছিলাম। তারপর জানলাম মেয়ে আপনার। আপনি বললেন আপনার মেয়ে আপনার কাছেই থাকবে। আমরাও তো ওকে আপনার কাছে রেখে গেলাম। তারপর আবার আমরাই রাস্তায় রাস্তায় খেলা দেখানো শুরু করলাম, কিন্তু আমাদের সাথে বাচ্চা ছিল না বলে কেউ খেলা দেখতো না। একদিন ওর যখন শরীর খারাপ হয় আমরা হাসপাতালে গেছিলাম। তখন ওই ডাক্তারকে আমরা দেখালাম। উনি খোঁজ নিলেন বাচ্চা কেমন আছে। বললাম ওই মেয়ে আমাদের কাছে নেই, ওর জন্মদাত্রী মায়ের কাছে আমরা দিয়ে এসেছি। আমরা ওর পালিত বাবা মা হই। ওর আসল বাবা মা তারা অনেক বড় লোক। ও এখন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। তখন ডাক্তার জিজ্ঞেস করলেন বাচ্চার যা প্রবলেম সেগুলো কি বাবা মাকে জানিয়েছো? বললাম আমরা জানাতে পারিনি, কারণ হলো বাচ্চার যে সমস্যা আছে সেটা ভুলেই গিয়েছিলাম। ডাক্তার বলেন আপনার কি কোনো বুদ্ধিশুদ্ধি আছে? বাচ্চার হার্টে একটা ছিদ্র আছে, ওর যে পরে সমস্যা হবে সে তো আমি আগেই বলেছিলাম। আপনার চিকিৎসা করানোর ক্ষমতা নেই বলেছিলেন,
কিন্তু ও তো পয়সাওয়ালা মানুষের মেয়ে, ওদের বললে ওরা নিশ্চয়ই ভালোভাবে চিকিৎসা করাবেন। এখন তো মেয়েটা একটু একটু বড় হচ্ছে, এখন সমস্যা হলে কষ্ট পাবে, তাই খুব তাড়াতাড়ি আপনাদের জানাতে বলেছিলেন। আচ্ছা, আপনাদের মধ্যে কি দায়িত্ববোধ বলে এতটুকু কিছু আছে? বাচ্চার হার্টে একটা ফুটো আছে, এটা আপনাদের কাছে সামান্য বিষয়? আপনারা ভুলে গেলেন কি করে? যদি আপনার নিজের সন্তানের সঙ্গে এটা হতো, এভাবেই গা ছাড়া ভাব নিয়ে থাকতেন? ছি! দয়া করে আপনি এভাবে বলবেন না দিদি, আপনার কাছে আমরা হাত জোড় করছি। আমরা গরিব হতে পারি, কিন্তু ওকে ভালোবাসায় কোনো রকম খামতি আমরা রাখিনি। দরকার হলে আপনি দুর্গাকে জিজ্ঞেস করে নেবেন। এই ব্যাপারে আপনারা কি আমাকে আগে বলেননি কেন? না, ওর এই ধরনের অসুখ আছে জানতে পারলে দুনিয়ার যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারতাম। প্রয়োজন হলে কোটি কোটি টাকা খরচা করে ওর চিকিৎসা করতে পারতাম। ও এখন ক্লান্ত আছে, তাই বারবার মাথা ঘুরে পড়ে যাচ্ছে, এটাই ভাবছিলাম আমি। কপাল ভালো যে মেয়ের তেমন কোনো ক্ষতি হয়নি। যদি হতো তাহলে কি হতো? কে দায়ী হতো? দিদি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন দিদি। ও যতদিন আমাদের সঙ্গে ছিল কোনো অসুবিধা হয়নি দিদি, সেই জন্য আমরা ভুলে গিয়েছিলাম। কমলা মা, এই বিষয়ে দুর্গা যেন কিছু জানতে না পারে। এই প্রবলেমের সবচেয়ে ভালো ট্রিটমেন্ট কি হয় আমি এখনই হসপিটালে গিয়ে ডিসকাস করে আসছি। কালকেই আমি ওকে ওই হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করাবো, কিন্তু সেফটির জন্য আমি ওর আজকে একটা চেক আপ করাবো। ওদের এখন আসতে বলো। এত দূর এসে বাচ্চাটাকে একবার দেখে যেতাম দিদি। মেয়ে আসলে ওকে দেখে তো আপনারা চুপ করে থাকবেন না, দেখেই কান্নাকাটি শুরু করবেন। সেটা দেখলে তো দুর্গার ডাউট হবে, অহেতুক প্রবলেম বাড়বে। দেখুন, আপনারা এখন যান, ও ঠিক হয়ে যাওয়ার পরে আমি নিজে আপনাদের কল করব, তখন এসে দেখে যাবেন। এখন আসুন আপনারা। কমলা মা, যেতে বলো ওনাদের। ঠিক আছে দিদি। কমলা মা, যেতে বলো বললাম তো। হ্যাঁ বলছি দিদি। আমরা আসছি দিদি। দুর্গাকে দেখবেন দিদি। চলো গিন্নি।